আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি কেয়ামত হবে আশুরার দিনে, অথচ এটা ভিত্তিহীন কথা। কেয়ামত হবে শুক্রবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সেই শুক্রবারটা কোন মাসের কয় তারিখ হবে এই সংক্রান্ত একটাও বিশুদ্ধ হাদিস নাই। তো কোনো দিন ফজিলতের দিন হওয়ার অর্থ এটা না যে আমি নিজের থেকেও 2-4টা ফজিলত এর সঙ্গে যুক্ত করে দিতে পারবো। একজন মানুষ ভালো হতে পারে, সে ভালো, কিন্তু সে যা করে না আমি সেটাকে তার নামে চালিয়ে দিতে পারি না। তো আশুরার দিন ফজিলতের দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আশুরার দিনে কেয়ামত হবে কি হবে না এটা নবী যেহেতু বলেন নাই, আমি আমার ধারণা থেকে, আমি আমার চিন্তা থেকে কখনোই এই দাবি করতে পারি না। তো কেয়ামত হবে শুক্রবার দিন, এটা নিশ্চিত, কিন্তু সেটা কোন মাসের কত তারিখ হবে এটা একজনই জানেন, তিনি কে? আমরা এটা বুঝি না নিষিদ্ধ মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বরং আমরা এটা বুঝি পৃথিবীর সবচাইতে সম্মানিত মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করেছি। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম, তাহলে এই হারামের ভেতরে রক্ত ঝরবে শুধুমাত্র তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তিনি এটা মেনে নিতে পারেন নাই, অবশেষে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। তারপরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। যদিও এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, কখনো কখনো মহাব্বত মানুষকে গোমরা বানায়, কখনো হিংসা মানুষকে গোমরা বানায়। সবসময় এক জিনিসের কারণে মানুষ গোমরা হয় না, কখনো হিংসার কারণে গোমরা হয়। যেমন ইবলিস গোমরা হয়েছে আদম আলাইহিস সালামকে হিংসা করার কারণে, কাবিল বরবাদ হয়েছে তার ভাই হাবিলকে হিংসা করার কারণে। ইতিহাসে এমন বহু নজির আছে যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষকে গোমরা বানিয়েছে। আর কখনো মহাব্বত মানুষকে গোমরা বানায়। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত, যখন খলিফা, তখনও কিছু লোক তার মহব্বতে এত বাড়াবাড়ি রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন। আপনি কি বলতে চান তিনি যারা হকদার না, যারা জালেম, সেই জালেমের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন? যদি এটা বলেনি তাহলে আলীকে ভালোবাসলেন কই? উল্টো তার ইমেজরে বরবাদ করে ছাড়লেন। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে নামলেন, কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, জুলুমের সঙ্গে আপোষ করবেন না, অযোগ্যকে গদি ছেড়ে দিবেন না, এ কারণে। তাহলে যেই কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়াই করলেন, একই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু কেন লড়াই করলেন না? হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে নামতে পারলেন, আলী কেন আবু বকরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওমরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওসমানের বিরুদ্ধে নামলেন না? নাকি হুসাইনের ইমানে পাওয়ার ছিল, আলীর ইমানে পাওয়ার ছিল না? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বতের নামেও কেউ যদি এ কথা দাবি করে, তাহলে সে মূলত আলীকে অপমান করতে চায়, তার মর্যাদা বাড়াতে চায় না। এজন্য আল্লাহ রাসূল, আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি কেয়ামত হবে আশুরার দিনে, অথচ এটা ভিত্তিহীন কথা। কেয়ামত হবে শুক্রবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সেই শুক্রবারটা কোন মাসের কয় তারিখ হবে এই সংক্রান্ত একটাও বিশুদ্ধ হাদিস নাই। তো কোনো দিন ফজিলতের দিন হওয়ার অর্থ এটা না যে আমি নিজের থেকেও 2-4টা ফজিলত এর সঙ্গে যুক্ত করে দিতে পারবো। একজন মানুষ ভালো হতে পারে, সে ভালো, কিন্তু সে যা করে না আমি সেটাকে তার নামে চালিয়ে দিতে পারি না। তো আশুরার দিন ফজিলতের দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আশুরার দিনে কেয়ামত হবে কি হবে না এটা নবী যেহেতু বলেন নাই, আমি আমার ধারণা থেকে, আমি আমার চিন্তা থেকে কখনোই এই দাবি করতে পারি না। তো কেয়ামত হবে শুক্রবার দিন, এটা নিশ্চিত, কিন্তু সেটা কোন মাসের কত তারিখ হবে এটা একজনই জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। এমনকি আল্লাহ রাসূলকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নিজে প্রশ্ন করেছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে দিতে পারতেন এটা আশুরার দিনে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করলা সে প্রশ্নকারীর চাইতে এই ব্যাপারে বেশি জানে না। অর্থাৎ আল্লাহ যেমন তোমাকে কেয়ামত ঠিক কোন বছরের কোন মাসের কত তারিখ হবে এই ইলম আল্লাহ যেমন তোমাকে দেয় নাই জিবরিল, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম আমাকেও দেয় নাই। কারণ ইলমের মালিক কে? নবীজি গায়েবের অনেক বিষয় জানতেন, সন্দেহ নাই, কিন্তু ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ জানিয়েছেন। আল্লাহ যা জানান নাই এর বাইরে গিয়ে নিজের থেকে তিনি কোনো কিছুই জানতেন না। এজন্য দেখবেন নবীদের ইতিহাস পড়লে মাঝে মাঝে অবাক লাগবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম ধারে কাছে এক কুয়ার মধ্যে পড়ে আছে, কিন্তু বাবা এখান থেকে টের পাচ্ছে না যে তার ছেলে সেই কুয়ার ভেতরে এখনো জিন্দা অবস্থায় আছে। আমি যাই অথবা কাউকে পাঠাই, তারা কূপের ভেতর থেকে ইউসুফকে উদ্ধার করে নিয়ে আসুক। অথচ তার ঘর থেকে কূপ পর্যন্ত দূরত্ব কয় মাইলি হবে, কিন্তু এখান থেকে তিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোনো কিছু টের পাচ্ছেন না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের
আজিজ ও মিসর প্রধানমন্ত্রীর দায়িত্বে বসে আছেন, সেখান থেকে তিনি যখন তার ভাইদের কাছে নিজের জামা দিলেন, জামা দিয়ে বললেন এই জামাটা আমার বাবার কাছে নিয়ে যাও, এবং আশা করা যায় এই জামাটা যখন তোমরা তার কাছে নিবা তার চোখ ফিরে আসবে, দৃষ্টিশক্তি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে কোথায় মিশর আর কোথায় ফিলিস্তিনের কেনান? যেই মাত্র ভাইয়েরা রওনা দিল, এখনো কত মাইল দূরে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের কেনান থেকে বললেন আমি আমার ছেলে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগবে, এত দূর থেকে ঘ্রাণ পায় আর এত কাছে বাচ্চাটা পড়ে আছে, এখানে ঘ্রাণ পায় না, পার্থক্য কোথায়? অথচ ওই সময়েও নবী, ওই সময়েও নবী, দুইও সময়ে নবী। তাহলে কাছেরটার ঘ্রাণ পায় না আর দূরেরটার ঘ্রাণ পায়, আবার আগের টাইমে ঘ্রাণ পায় না, এত বছর পার হয়ে গেছে এরপরে গিয়ে ঘ্রাণ পায়, এটা কিভাবে সম্ভব? এখানেই বুঝে আসে নবীদের যত মহিমা আছে এগুলো কোনোটাই নবীদের নিয়ন্ত্রণাধীন না, এগুলো নিয়ন্ত্রণ করেন কে? মুজিজাও কোনো নবী চাইলেই দেখাতে পারেন না, যে মনে চাইলো ওই জাদুঘরদের মতো ভেলকি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাবেন না, বরঞ্চ কোন মুজিজা প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে, এটাও কার ইচ্ছায়? আল্লাহর। এজন্যই তো ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত মানুষকেও জীবিত করার ইচ্ছা করতেন, তিনি গিয়ে এটা বলতেন না আমার আদেশে জিন্দা হয়ে যাও, তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। তাহলে এটা বললে যে সে উঠবে তিনি বুঝলেন কিভাবে? কারণ এই ইলম তার ভেতরে ঢেলে দিয়েছেন আল্লাহ, যার কারণে তিনি তার ইলমকে কাজে লাগিয়ে তাকে গিয়ে বলছেন ওঠো, তবে আমার ইচ্ছায় না, আমার আদেশে না, তুমি ওঠো আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। যার কারণে আলহামদুলিল্লাহ এমন অনেক হয়েছে তিনি মরা মানুষের পাশে গিয়ে বলেছেন কুম বিইذনিল্লাহ, বলতে দেরি, মরা মানুষ জিন্দা হয়ে উঠতে দেরি না। তো যার কারণে মুহররমের সঙ্গে অনেক বিষয় জড়িত আছে, এমনকি মুহররমের প্রথম দিনের সঙ্গেই তো সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নির্মম ট্র্যাজেডি জড়িয়ে আছে। যদিও তাকে আঘাত করা হয়েছিল জিলহজ মাসে, তিনি নামাজ পড়াচ্ছিলেন মসজিদের ভেতরে, ইমামতি করছিলেন, ওই নামাজের ভেতরে তার উপর ছুরিকাঘাত করা হয়েছে, এমন গুরুতর এক আঘাত হয়েছে সর্বশেষটা পুরো ছুরিটা তলপেটের মধ্যে ঢুকে গেছে। সেখান থেকেই তার মৃত্যু যন্ত্রণা সেই যে শুরু হলো, কয়েকদিনের মাথায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবং মুহররমের প্রথম তারিখ তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শেষবারের মতো শায়িত করে দেওয়া হলো। তাহলে মুহররম শুরুই হলো ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা দিয়ে। এমনকি ওমর তো সেই ওমর যার ব্যাপারে আল্লাহ রসুল হাদিসে জানিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ফিতনার দরজা এমনভাবে ভেঙে যাবে, খুলে যাবে না, এমনভাবে ভেঙে যাবে, খুললে তো আবার লাগানো যায়, কিন্তু ফিতনার দরজা এমনভাবে ভেঙে যাবে কিয়ামত পর্যন্ত এই দরজা আর বন্ধ হবে না। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছেন সেদিন থেকে মুসলিম উম্মার মধ্যে হত্যাকাণ্ড, রক্তক্ষয়ী, সংঘর্ষ, ফিতনা, ফাসাদ সেই যে শুরু হয়েছে, যতদিন যাবে এটার পরিণতি ভালো হবে না, বরঞ্চ আরও খারাপ থেকে খারাপ হতে থাকবে। এমনকি সর্বশেষ ইমাম মাহদি আসবে কখন? সেই হাদিসের মধ্যে আছে ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম। কিয়ামতের আগে মুসলমানদের বিশেষ কোনো গুপ্ত ভাণ্ডার, এখন এই গুপ্ত ভাণ্ডার দুরকম হতে পারে, কিয়ামতের আগে হয়তো কোনো গুপ্তধন আল্লাহর নির্দেশে প্রকাশিত হবে, অথবা এমন কোনো দামি সম্পদ যেটা নিয়ে সবার আগ্রহ আছে, এমন কোনো গুপ্তধন নিয়ে তিনজন ব্যক্তির মধ্যে মারপিট হবে, যেই তিনজনের পরিচয় হলো কুল্লুহুম ইবনু খলিফা, তারা প্রত্যেকেই রাজার সন্তান, প্রত্যেকেই বাদশার সন্তান। এরকম তিন প্রিন্সের মধ্যে মারপিট হবে একটা গুপ্তধন কে দখল করবে এটা নিয়ে। এখন সেটা কি তেল নিয়ে মারপিট হবে, নাকি আগামী দিনে আরও কোনো কিছু মাটির নিচ থেকে আল্লাহ প্রকাশ করবেন সেটা নিয়ে মারপিট হবে, এটা আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাহলে সেটা নিয়ে মারপিট হওয়ার পরের পরিণতি হবে তিনজনের কেউই জিতবে না, সবাই হারবে, এটা তাদের কারোই নিয়ন্ত্রণে যাবে না, নিজেরা মাইর করে সবাই ধ্বংস হবে। এরপর কালো পতাকাবাহী এক বাহিনী বের হবে, যারা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই চালাবে। অবশেষে ইমাম মাহদি তিনি প্রকাশিত হবেন এবং হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এর মাঝে, রুকনি ইয়ামানি আর মাকামে ইব্রাহিমের মাঝে তিনি বায়াত গ্রহণ করবেন। তাহলে দেখা যাচ্ছে ইমাম মাহদিও আসবে একটা যুদ্ধের পরে, যে যুদ্ধ হবে কাফেরদের সাথে মুসলমানদের না, বরং মুসলমানদের তিনজন রাজার ছেলের মাঝে। লোভ তাদের কেমনভাবে নষ্ট করবে, নিজেরা মারামারি করে তিনজনই বরবাদ হবে। অবশেষে নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করবেন।
তাহলে ফিতনা যে সেই যে শুরু হয়েছে, যার কারণে পরবর্তীতে এই ফিতনা আর বন্ধ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হয় নাই, কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে, তাও নবীর শহরে। এমনকি সেই সময় মুসলমানদের এতটুকু শক্তি ছিল, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে অনুমতি চেয়েছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, খালি অনুমতি দেন, আমরা এই বিদ্রোহীদেরকে এমনভাবে শায়েস্তা করি আগামী দিনে আর কেউ যাতে বিদ্রোহের কথা কল্পনাও করতে না পারে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই কথা চিন্তা করে রাজি হন নাই। এক নম্বর, তিনি চিন্তা করেছেন তার একার জন্য মুসলমানদের ভেতরে রক্ত ঝরবে, এটা তিনি মেনে নিতে পারেন নাই। তিনি ভেবেছেন মরলে আমি একা মরব, কিন্তু আমাকে বাঁচানোর জন্য মুসলমানরা দুই দল হয়ে এক দল আরেক দলকে মারবে, আর যুদ্ধ হলে অনেক সাধারণ নাগরিক মদিনার বাসিন্দা যারা, তারাও ক্ষতিগ্রস্ত হবে, ঘরবাড়ি নষ্ট হবে, নারীদের ইজ্জত হুমকিতে পড়বে, বাচ্চাদের জীবনও নাশ ঘটতে পারে। সুতরাং তিনি চান নাই তার একার জন্য মুসলমানদের ভেতরে রক্ত ঝরবে। আর তিনি তো জানতেনই তিনি শহীদ হবেনই হবেন। বলবেন কিভাবে জানতেন? কারণ নবীজির ভবিষ্যৎবাণী ছিল। ওই হাদিস আমি আগেও শুনিয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর উঠেছিলেন, ওই সময় উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পা দিয়ে আঘাত করে বললেন, পাহাড় তুই থেমে যা, তুই নড়িস না, তুই কম্পিত হোস না। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে এটা তো সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে এটাও সবাই জানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুই শহীদকে, মানুষ ছিলই আর দুইজন, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব আর একজনের নাম ওসমান যুন্নুরাইন। তাহলে মানুষ ছিলই দুইজন, আর নবী বলল দুইজন শহীদ, তাদের আর কারো বুঝতে বাকি নাই। অবশ্যই দুদিন আগে বা পরে তারা শহীদ হবেনই হবেন, কারণ নবীর জবান থেকে যা একবার বের হয়েছে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু এর ব্যতিক্রম হওয়া কখনোই সম্ভব না। আর সাহাবীরা তো ডাইরেক্ট নবীর মুখ থেকে শুনছেন, সেখানে এটা কি সহিহ না জয়ীফ, এটা কি হাসান নাকি অন্য কোনো ক্যাটাগরি, এগুলো তো আর কোনো কিছু থাকে না। আমরা যারা পরে এসেছে, নবীর থেকে শুনি নাই, আমরা কোনো হাদিস শুনলে যাচাই করা লাগে আসলেই কি নবী বলেছেন নাকি নবীর নামে চালানো হয়েছে। কিন্তু যে ডাইরেক্ট নবীর জবান থেকে শুনছে, তার তো আর যাচাইয়ের কোনো কিছু নাই, তার কাছে সহি জয়ীব বলতে কোনো ভাগাভাগিও নাই। নবীর জবান থেকে যা বের হয় সবই সহি, তো তিনি সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন শহীদ তাকে হতে হবেই হবে। তো যেহেতু শহীদ হবেনি, অযথা মুসলমানদের ভেতর রক্ত ঝরানোর দরকার কি? আর দ্বিতীয় যে বিষয়টা চিন্তা করেছেন, যত যাই হোক জায়গাটা তো মদিনা, মক্কাও যেমন সম্মানিত, মদিনাও তো সম্মানিত। এজন্য তো আমরা দুটোকে একসঙ্গে বলি হারামাইন শরীফাইন, মানে মক্কাও হারাম তথা সম্মানিত, মদিনাও হারাম তথা সম্মানিত। হারাম শব্দটা দুই অর্থে ব্যবহার করি, কখনো হারাম বলতে বোঝাই নিষিদ্ধ, কবিরা গুনাহ, আর কখনো হারাম বলতে বোঝাই সম্মানিত। যখন বলি মসজিদে হারামে গিয়ে নামাজ পড়েছি, আমরা এটা বুঝি না নিষিদ্ধ মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বরং আমরা এটা বুঝি পৃথিবীর সবচাইতে সম্মানিত মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করেছি। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম। তাহলে এই হারামের ভেতরে রক্ত ঝরবে শুধুমাত্র তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এটা মেনে নিতে পারেন নাই। অবশেষে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। তারপরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। যদিও এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, কখনো কখনো মহব্বত মানুষকে গোমরা বানায়, কখনো হিংসা মানুষকে গোমরা বানায়। সবসময় এক জিনিসের কারণে মানুষ গোমরা হয় না, কখনো হিংসার কারণে গোমরা হয়। যেমন ইবলিস গোমরা হয়েছে আদম আলাইহিস সালামকে হিংসা করার কারণে, কাবিল বরবাদ হয়েছে তার ভাই হাবিলকে হিংসা করার কারণে। ইতিহাসে এমন বহু নজির আছে যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষকে গোমরা বানিয়েছে। আর কখনো মহাব্বত মানুষকে গোমরা বানায়। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত, যখন খলিফা, তখনও কিছু লোক তার মহব্বতে এত বাড়াবাড়ি করে বসলো, তারা বলতে শুরু করলো আলী আলী না, আলী হলো ডাইরেক্ট খোদা, তিনি জিন্দা, এখনো মরেন নাই, দুনিয়ার বুকে আছেন। কিন্তু ওই সময় তার মহব্বতের নামে ওই মাঝে মাঝে দেখবেন কিছু লোক পাম্পট্টি দিতে গিয়ে, তোষামোদি করতে গিয়ে নেতার নামে, নেত্রীর নামে এমন কথা বলে, নেতাও লজ্জা পায়, বিব্রত বোধ করে, চেহারাটা নিচের দিকে নামিয়ে নিতে বাধ্য হয়। কেন? কারণ তেল দেওয়ারও তো একটা লিমিট আছে, ওভারলোড হয়ে গেলে সব জায়গায় তো ঝামেলা বটে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু জিন্দা, তারা উঠাতে উঠাতে নবীর সমানও না, ডাইরেক্ট আল্লাহ বানিয়ে ফেলেছে। তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, বড় বড় সাহাবী পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কাজ হয় নাই। অবশেষে তিনি সবগুলোকে গ্রেফতার করিয়েছেন। মহব্বতের নামেও যদি ভণ্ডামি হয়, সেটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন মুহররম মাস শুরু হয়েছে, প্রতিদিন দেখি এখন একদল ঢোল নিয়ে নামে রাস্তার মাঝে,
নিয়মিত শুনতে পাচ্ছে, ঢোল ঢোল তবলা বাজায়, অথচ নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। নবী নিজে যেখানে বলেন, আরে হুসাইন না, হুসাইনের নানা, নবী নিজে যেখানে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেখানে নবীর আহলে বাইতের নামে, নবীর নাতির নামে তার প্রেমের সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি বাদ্যযন্ত্র ব্যবহার করে, এমনকি নাত বা কাওয়ালির নামেও কেউ যদি এই জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে, আমি তো মনে করি এটা খালি পাপই না, বরং এটা মানে বিশাল পর্যায়ের একটা বেয়াদবি বটে। কারণ যেই নবীকে আল্লাহ পাঠালেন বাদ্যযন্ত্র ভাঙতে, তার নামে বাদ্যযন্ত্র বানালে ইসলামের আর থাকেটা কি? তার মানে নবীর চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছে, আল্লাহর কোরআনের চাইতে ইসলামকে বেশি বুঝে ফেলেছে। অর্থ তো এটাই দাঁড়ায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু ছাড় দিলেন না, সবগুলোকে গ্রেফতার করিয়ে আনালেন। এমনকি তিনি বললেন, তোমরা যদি পরিবর্তন না হও, আমি তোমাদের সব কয়টাকে পুড়িয়ে মারবো। গলা কেটে মারবো তাও না, পুড়িয়ে, আগুনে পুড়িয়ে মারবো। এবার তারা বলল, আমরা আরো নিশ্চিত হতে পারলাম নিঃসন্দেহে আপনি খোদা। আরে কিভাবে? আমি বললাম পুড়িয়ে মারবো, আর তোমরা বলছো নিঃসন্দেহে আমি খোদা, মানে কি? তারা বলল, হ্যাঁ আমরা হাদিস শুনেছি, আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। সুতরাং আপনি যেহেতু বলেছেন আগুন দিয়ে পোড়াবেন, তার মানে আপনি খোদা, আপনি রব, এজন্য আপনি আমাদেরকে আগুন দিয়ে পোড়াতে চাচ্ছেন। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উতিয়া আলিয়ুন বিজানাদিকাতিন ফাআহরাকাহুম, তিনি তাদেরকে পুড়িয়ে ফেললেন। যদিও এখানে একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা ইদ্রিস কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, যে সেটা হলো ডাইরেক্ট পুড়িয়ে মেরেছেন এমন না, বরং মারার পরে মেরেছেন, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই মারার পরে তাদেরকে তিনি পুড়িয়ে ফেলেছেন, লাশগুলোকে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য, যাতে করে কেউ আর ভবিষ্যতে এমন কোনো সাহস না করে। কিন্তু যেহেতু এটা হাদিসে নিষেধ আছে, এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠালেন যে আপনার শাস্তি ঠিক আছে, কিন্তু শাস্তিটা যেভাবে দিয়েছেন এটা ঠিক হয় নাই, এটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বটে। তিনি হাদিসটাও তাকে লিখে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে বললেন, ঠিক আছে, আগামী থেকে আর আমি কারো ক্ষেত্রে আগুন ব্যবহার করব না, আমি অন্য কোনো পন্থায় শাস্তি দেব। তাহলে এখান থেকে কি বোঝা গেল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন মাটির উপরে, তখনও তার প্রেমের ব্যানার লাগিয়ে বাড়াবাড়ি হয়েছে নাকি হয় নাই? এখনো যেমন হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি লিখে ইরাক আসার ব্যাপারে, কুফা আসার ব্যাপারে ফুসলিয়েছিল কে? তিনি তো নিজের ইচ্ছায় আসতে আগ্রহ ব্যক্ত করেছেন এমন না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকা অবস্থায়, তার মৃত্যুর আগে তিনি জীবিত থাকা অবস্থায় একের পর এক চিঠি পাঠিয়েছে। চিঠির সংখ্যা ছিল এত বেশি, অনেক ইতিহাসবিদদের মতে অন্তত 500 চিঠি গেছে, অন্তত 500 চিঠি। ওই জামানাতে একটা চিঠি যাওয়াই বিশাল ব্যাপার। তখন তার মোবাইলের যুগ না যে মনে চাইলো একটা ক্লিক করে দিলাম। আবার চিঠি পাঠানোটাও তো ঝুঁকির ব্যাপার, কারণ আমিরুল মুমিনিনের বিরুদ্ধে চিঠি পাঠাচ্ছে, কোনোভাবে যদি ধরা খেয়ে যায়, ওর 14 গোষ্ঠীর খবর আছে, তাহলে এই লুকিয়ে একটা চিঠি পাঠানোই তো বিশাল ব্যাপার। সেখানে শত চিঠি পাঠিয়েছে তার জীবদ্দশায়। কখন? যখন তারা জানতে পেরেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওলিউল আহাদ হিসাবে ইয়াজিদকে বায়াত দিতে রাজি হয় নাই। মানে কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জীবিত থাকা অবস্থায় ইয়াজিদের পক্ষে বায়াত নিয়েছিলেন। মরার পর ইয়াজিদের বায়াত শুরু হয়েছে এমন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুরা জীবিত, অন্য অনেক সাহাবী জীবিত, ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদের জন্য বায়াত নিতে শুরু করেছেন, যেটাকে বলা হয় ওলিউল আহাদের বায়াত। ওলিউল আহাদ মানে কি? ওই সৌদি আরব গেলে এই শব্দটা শুনবেন, মক্কায়ও শুনবেন, মদিনায়ও শুনবেন। প্রত্যেক খুতবায় খতিব সাহেবরা, এমনকি হজের খুতবায় পর্যন্ত দোয়া করতে বাধ্য হয়, শুধু আমিরের জন্যই না, শুধু তার দেশের শাসকের জন্যই না। প্রথমে শাসকের কথা বলে আল মালিক সালমান, এরপর বলে ও ওলিউ আহদিহি অথবা আল আমির মোহাম্মদ বিন সালমান। তাহলে মানে কি? মানে হলো মূল বাদশাহ তো একজন আছে, কিন্তু পরবর্তী গদ্দিনেশিন কে হবে? ওই সাহেবজাদার নামও, কারণ সন্তান তো অনেকজন থাকতে পারে, একজনের 10টা সন্তানও থাকতে পারে, কিন্তু রাজার পরে 10টা সন্তান রাজা হওয়া তো সম্ভব না। রাজা হবে কয়জন? তাহলে ওই যাকে আগের রাজা, পরবর্তীতে কে রাজা হবে, এই হিসাবে যেই সন্তানের নাম, যেই বংশধরের নাম ঘোষণা দিয়ে যায়, তাকে ইসলামী পরিভাষায় ওলিউল আহাদ বলে। ওলিউল আহাদ বলে, যেটাকে ইংলিশে বলে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স, ওই MBS এর নামের আগেও লাগে ক্রাউন প্রিন্স। তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় ইয়াজিদের ব্যাপারে বায়াত নিয়েছিলেন, খলিফা হিসাবে বায়াত না, ওলিউল আহাদ মানে পরবর্তী গদ্দিনেশিন সাহেবজাদা হিসেবে বায়াত তিনি শুরু করেছিলেন। এবং তার নিকট
তার নিকট কিছু লোক এই বার্তা পৌঁছিয়েছিল, যদিও এটা সত্য ছিল না, তার নিকট পৌঁছিয়েছিল ইরাকের লোকেরা, শামের লোকেরা, ইয়ামানের লোকেরা, অর্থাৎ মুসলিম বিশ্বের অধিকাংশ এলাকার লোকেরা বায়াত দিয়ে ফেলেছে, তারা ইয়াজিদকে আপনার পরবর্তী খলিফা হিসাবে মেনে নিয়েছে, কারো কোনো আপত্তি নাই, শুধু আপত্তি হলো মদিনার মক্কার লোকদের। এই হারামাইন শরীফাইনের লোকদের আপত্তি, আর কারো কোনো আপত্তি নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা বিশ্বাস করেছিলেন যে মনে হয় বিষয়টা এমনই। ইয়াজিদকেও তিনি প্রথম দিনেই মনোনয়ন দিয়েছিলেন এমন না, বরঞ্চ সেক্ষেত্রেও কিছু লোক তাকে বুঝিয়েছে, দেখেন এমনি মুসলমানদের ভেতর মায়ের পিঠ চলছে, ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, তাহলে ধাপে ধাপে খালি রক্ত আর রক্ত ঝরেই যাচ্ছে। আপনি যদি মুসলমানদের কোনো অভিভাবক দিয়ে না যান, তাহলে আপনার পরে এখানেও মায়ের পিঠ লাগবে, পরবর্তীতে কে না কে গদি দখল করবে এটা নিয়ে ফাইট শুরু হয়ে যাবে। যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার পরেও হালকা পাতলা শুরু হয়েছিল, আনসারি সাহাবীর একদল হয়ে গিয়েছিলেন, মুহাজিররা আরেক দল হয়ে গিয়েছিলেন, এমনকি কেউ কেউ এই মর্মে প্রতিশ্রুতি পর্যন্ত নিয়ে বসেছিলেন যে প্রয়োজনে তারা রক্ত ঝরাবেন। তো ওই রকম একটা কঠিন পরিণতি যাতে না হয়, এজন্য আপনি সুনির্দিষ্ট কারো নাম বলে যান। আর আপনার এই বংশধর ইয়াজিদ সে সবচাইতে পারফেক্ট, তার বুজুর্গই কম থাকতে পারে, তার চাইতে বড় বুজুর্গ থাকতে পারে, কিন্তু রাজনীতি সে ভালো বোঝে। সুতরাং যদি চান মুসলমানদের রাজনীতি ভালোভাবে চলুক, তাহলে ইয়াজিদকে আপনার পরবর্তীতে মনোনয়ন দিয়ে যান। এভাবে একজন, দুজন, 10 জন, 20 জন ফুসলাতে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকেই পরবর্তী গদ্দিনেশিন হিসেবে ঘোষণা দিবেন। অবশেষে দিলেন এবং তার কাছে ভুল মেসেজ পৌঁছানো হলো, সবাই রাজি, খালি মক্কা আর মদিনার লোকদের সমস্যা। তিনি বের হলেন সফরে, হজের নিয়াতে। প্রথমে গেলেন মদিনায়, গিয়ে বড় বড় সাহাবীদের সঙ্গে দেখা করলেন, এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গেও সাক্ষাৎ করে বিচার দিলেন। বলবেন আম্মাজান আয়েশারে পেলেন কিভাবে? আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের পরেও বহুকাল বেঁচে ছিলেন। আল্লাহ রসুলের অফাতের সময় তার বয়স মাত্র 18, আর আম্মাজান আয়েশার মৃত্যুর সময়, নিজের অফাতের সময় তার বয়স 63। মানে আল্লাহ রসুলের অফাত যেই বয়সে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বয়সে। তাহলে 18 থেকে নিয়ে 63, কত লম্বা টাইম, 40 বছরের বেশি তিনি এর পরেও বেঁচে ছিলেন। তাকে গিয়ে বিচার দিলেন, দেখেন সারা দুনিয়া সবাই মেনে নিল, খালি মদিনার মক্কার গুটি কয়েক সাহাবীরই সমস্যা, আপনি তাদেরকে কিছু বলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুনেছি তুমি নাকি তাদেরকে হত্যার হুমকি দিচ্ছ, তাদেরকে গ্রেফতারির ভয় দেখাচ্ছ, তাদের সঙ্গে বিভিন্নভাবে তুমি খারাপ আচরণ করছো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, না এটা ভুল বার্তা, আমি এরকম কোনো কিছু করি নাই, কিন্তু আমি চাচ্ছি তাদের থেকে বায়াত আদায় করতে, কারণ সবাই যখন দিয়েছে, গুটি কয়েক মানুষ না দিলে তো ঝামেলা বাঁধবে, ফিতনা হবে, তা আমি চাই না ফিতনা থাক এটা নিয়ে, সুতরাং আপনি রিকোয়েস্ট করেন তারা যাতে এটা গ্রহণ করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শোনো মুআবিয়া, আমি তোমাকে বিশেষভাবে ওসিয়াত করছি, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, এমনকি অনেকে আল্লাহ রসুলের আহলে বাইত, তুমি খবরদার তাদেরকে বোঝাতে পারো, কিন্তু তাদের সঙ্গে কিছুতেই তুমি খারাপ আচরণে যাবা না, হার্ড লাইনে কিছুতেই যাবা না, এটা তোমার প্রতি আমার ওসিয়াত। এই ওসিয়াতটা তিনি রেখেছিল না বটে। এজন্য আমির মুআবিয়া যতদিন জীবিত ছিলেন, ওই সাহাবী যারা তার পুত্রকে বায়াত দিতে রাজি হয় নাই, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় নাই। হ্যাঁ, বারবার লোক পাঠিয়েছেন, নিজেও গিয়েছেন, সাক্ষাৎ করেও রিকোয়েস্ট করেছেন, যেমন আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, একইভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে নিজেও গিয়েছেন, গিয়ে রিকোয়েস্ট করেছেন, সবাই মেনে নিল, আপনাদের সমস্যা কোথায়? তাদের কথা ছিল, দেখেন আমরা আপনাকে 3টা অপশন দিচ্ছি, এর বাইরে চতুর্থ কোনো অপশন মানার কোনো সুযোগই নাই। কোন 3 অপশন? 1 নম্বর অপশন হলো, আপনি হয়তো আল্লাহ রসুলের আদর্শ মানেন, নবীজি তারপর কাউকেই ঘোষণা দিয়ে যান নাই, নিজের বংশেরও না, অন্য বংশেরও না, কোনো কিছু না, আল্লাহ রসুল বিষয়টা মুসলমানদের উপরই ছেড়ে রেখে গিয়েছিলেন, এবং তারপরে মুসলমানরাই নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে একমত হয়েছে, এবং এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছে। ডাইরেক্ট যদি নবী আবু বকরের নাম বলতেন, ইখতিলাফের কোনো সুযোগই ছিল না। এমনকি যারা ইখতিলাফ করতো তাদেরকে আর হক হিসাবেই বিবেচনা করা যেত না। কিন্তু নবীজির ইশারা ছিল। বলবেন কিভাবে ইশারা ছিল? যেমন তিনি যখন নামাজ পড়াতে পারেন নাই, নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন কাকে? কেন আর সাহাবী ছিল না? এমনকি যখন তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা তো তার ঘরেরই বধূ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশাকে বলেন, হ্যাঁ আয়েশা তোমার বাবাকে বলো তোমার বাবা যাতে নামাজ পড়ায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো না, আমার বাপের দিলটা বড় নরম, আমার বাবা নম্র দিলের অধিকারী, আপনি এখন অসুস্থ, নামাজ পড়াতে পারছেন না, এই কারণে
তিনি যদি নামাজ পড়ান, তিনি যখন জায়নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন, আমি ভয় পাচ্ছি তিনি হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাবেন। এই দুঃখ তিনি সামলাতে পারবেন না। সুতরাং মেয়ে হিসাবে আমি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করতেই পারি, আমার বাপের জীবনটারে আপনি হুমকির মুখে ফেললেন না। কারণ বাপের দিলে নবীর প্রতি কি মহব্বত আছে এটা তিনি জানবেন না, তো জানবেটাকে? তিনি বলেছেন আল্লাহর ওয়াস্তে আমার বাপটারে দয়া করেন, আমার এই নম্র দিলের বাপটার জীবনটারে আপনি হুমকির মুখে ফেললেন না। কিন্তু আল্লাহ রসুল তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু রাজি না, অন্যজনের মাধ্যমে তিনি খবর পাঠিয়েছেন এবং অবশেষে তাই হয়েছে। তাহলে যিনি ইসলামে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান কোনটা? নামাজ। যিনি নামাজে নেতৃত্ব দিতে পারেন, তিনি বাকি যা কিছু আছে, জাকাত বলেন, হজ বলেন, বিচার বলেন, রাজনীতি বলেন, এগুলোতে আরও বেশি নেতৃত্ব দিতে পারবেন। তো যার কারণে আল্লাহ রসুলের এই আচরণটা এবং আরও বিভিন্ন দলিল দ্বারাই প্রমাণিত যে পরবর্তী খলিফা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তিনি ইশারা দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখন এমন কিছু পাগলও আছে যারা দাবি করে আল্লাহ রসুলের পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এটা তারা আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বতেই দাবি করে, শত্রুতার কারণে না। আহলে বাইতের প্রতি মহব্বত থেকে এই দাবিটা তারা করে যে নবীর পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহুই। দাবি করার একটা কারণ হলো পরিবারতন্ত্র দেখতে দেখতে মাথার মধ্যে পরিবারতন্ত্র এমনভাবে ঢুকেছে, তারা ভাবে সবসময় মনে হয় গদি খালি এক পরিবারের মধ্যেই দখলে থাকে। কারণ রাজনৈতিক দলের দিকে তাকালেও দেখে ওই পরিবার আর পরিবার আর পরিবারই চলে, যোগ্যতা এখানে ম্যাটার না। পীরদের মধ্যে তাকালেও দেখে আরে পীরের মুরিদ যতই থাকুক, খলিফা যতই থাকুক, কিন্তু সাহেবজাদা যে হতে পারে না, পরবর্তীতে গদিও আর তার নসিবে জুটে না। আর সাহেবজাদা হলে যত বড় বকলম হোক, যত বড় অর্বাচীন হোক, গণ্ডমূর্খ হোক, ওই গদিয়ার বংশ থেকে বের হয় না। এভাবে দেখতে দেখতে এমনভাবে মাথায় সেট আপ হয়েছে, ভাবে নবীর পরে ওই দায়িত্ব মনে হয় তার পরিবারের মধ্যেই থাকবে, বাইরের কেউ মনে হয় এখানে দখলদারি করতে পারবে না। অথচ একবার চিন্তা করেন, আল্লাহর নবীর পরে আলী রাদিয়াল্লাহু আনহুই যদি খলিফা হওয়ার হকদার হতো, কথা বুঝেন, আসলেই যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার হকদার হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এত দীর্ঘকাল পর্যন্ত মানলেন? কেন তাদের পেছনে নামাজ আদায় করলেন? কেন তাদের আদেশে জিহাদের ময়দানে পর্যন্ত গেলেন? কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন বন্দী, তাকে হেফাজত করার জন্য যুদ্ধের অনুমতি পর্যন্ত চাইলেন যে অনুমতি দেন, এগুলোর কল্লা উড়ায় দেই? এত কিছু করার দরকার কি ছিল? তাহলে কি আপনি বলতে চান আলী রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন? আপনি কি বলতে চান তিনি যারা হকদার না, যারা জালেম, সেই জালেমের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন? যদি এটা বলেনি তাহলে আলীকে ভালোবাসলেন কই? উল্টো তার ইমেজরে বরবাদ করে ছাড়লেন। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে নামলেন, কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, জুলুমের সঙ্গে আপোষ করবেন না, অযোগ্যকে গদি ছেড়ে দিবেন না, এ কারণে। তাহলে যেই কারণে হুসাইন